أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون মহান আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল মাজিদের মধ্যে সূরাতুল বাকারা আয়াত শরীফ নম্বর 183 অনুবাদ করেছেন, হে ঈমানদারেরা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যেন তোমরা মুত্তাকি হতে পারো। সম্মানিত হাজিরিন, আমি আজকে এই কথাটারই যে এটা আসছে আমি সেটাই শুধু বলবো। সেটা হচ্ছে এই আয়াতের ব্যাখ্যা বা শানে নজুল যেটাই বলি, এখানে বলা হচ্ছে পূর্ববর্তী নবীগণের উপর প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখা ফরজ ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রথমে উম্মতি মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরও এই আয়াত দ্বারা প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখা ফরজ হয়। পরে কোরআনুল মাজিদের আয়াত দ্বারা এ হুকুম রহিত হয় এবং রমজান মাসে রোজা ফরজ করা হয়। জাদুল মাসির, এটা হলো রুহুল কোরআন প্রথম খণ্ড। এখান থেকেই আমি যে কথাটা বললাম সেটা হলো এখান থেকেই। সম্মানিত হাজিরিন, যেহেতু রোজা আমাদের পূর্ববর্তীগণের উপর ফরজ ছিল এবং আমাদের উপরও ফরজ করা হয়েছে, বেধায় এখান থেকে সুস্থ সবল কমপ্লিট একটা মানুষ সরে যাওয়ার কোনো সুযোগ নাই, রোজাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই, সিয়ামকে অনীহা অবজ্ঞা এভাবে দেখার কোনো সুযোগ নাই। সম্মানিত হাজিরিন, আমরা প্রায়শই দেখি, আমরা তো দূর দূরান্ত কমে যাই, আশেপাশে যে হাটগুলো আছে দেখা যায় অনেক হোটেল রেস্টুরেন্ট বন্ধ। কিন্তু সম্মানিত ওলামায়ে কেরাম, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, সেটা হলো কিছু কিছু হোটেল রেস্টুরেন্ট আছে খোলা আছে কিন্তু সামনে পর্দা দিয়ে ঢাকানো। এরকম যেগুলো আছে আমার মনে হয় এগুলোর মধ্যে পানাহার হয়, যার কারণেই এগুলো মানে কাপড় দিয়ে ঢাকিয়ে রাখা হয়। তো আমরা বিশেষ করে যারা ওলামায়ে দ্বীন আছেন, যারা হক্কানি ওলামায়ে কেরাম আছে, তাদেরকে আমি অনুরোধ করব যে দিনের বেলায় যে কোনো হোস্টেল রেস্টুরেন্ট কাপড় দেওয়া আছে, যেই ব্যক্তি হোটেল রেস্টুরেন্ট পরিচালনা করতেছেন তিনি রোজা আছেন, অথচ তিনি পর্দা দিয়ে এই মুসলমানদেরকেই ভিতরে খাবারের ব্যবস্থা করে দিয়েছে এবং সেখানে কিছু লোক খাওয়া দাওয়া করতেছে। আমি মনে করি যিনি এই হোটেলটা খুলে রেখেছেন এবং পর্দা দিয়ে রেখেছেন, আপনি রোজা আছেন এ কথা যদি আপনি দাবি করেন, তাহলে আপনি এই কাজটা করতে পারেন না যে পর্দা দিয়ে আপনি ভিতরে সুন্দর ব্যবস্থা করে মানুষকে মেহমানদারি করবেন, এটা আপনার হতে পারে না। তবে হ্যাঁ, যদি কোনো অসুস্থ ওজুর ব্যক্তি বা খুবই মারাত্মক আকার ধারণ করেছে এরকম ব্যক্তি যদি হয়, সেটা যদি ওলামায়ে কেরামের সামনেও যে তিনি তার অপারগতা প্রকাশ করেন, ওটা ওলামায়ে কেরাম যারা আছে, আলেমে দ্বীন যারা আছে, তারাও তারটা মেনে নেবে। বেধায় এমন কোনো অসুস্থ ব্যক্তি বা সেরকম কোনো ব্যক্তি দিনের বেলায় ওই রকম হোস্টেল বা রেস্টুরেন্টে যায় না। বেধায় আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে আমি সম্মানিত হোটেল রেস্টুরেন্ট যারা ভাই যারা দোকানে আছেন, রেস্টুরেন্টে আছেন, আমি জানি আপনারা অনেকেই রোজা রাখেন, অথচ আপনার রোজা রাখার পিছনে ছিল খালেস নিয়ত আল্লাহর হুকুম পালন করা, কিন্তু আপনি তার ব্যতিক্রম করতেছেন, নিজে রোজা আছেন, অন্যকে খাবার সুবিধা করে দিচ্ছেন। এটা কিরকম
মানে আমার কাছে কেমন জানি একটু খটকা লেগে যায়। সম্মানিত হাজিরিন, এটা ওলামায়ে দ্বীন এটা দেখবেন এবং সে অনুযায়ী কথা বলবেন। সম্মানিত হাজিরিন, এখন যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, আমি একটা জিনিস, সেটা হলো যে কিতাব থেকে আমি হাদিসটা নিয়ে আসতেছি, সেটা হলো তাফসিরে মাঝারি। তাফসিরে মাঝারি মনে হয় এটা প্রথম খণ্ড। এখানে একটা হাদিস নিয়ে এসেছেন, হে যুব সমাজ, মানে যারা ইয়ং বয়সের যুব সমাজ। এই হাদিসের মধ্যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে যুব সমাজ। যুব সমাজ বলতে ইয়ং বয়সের যারা, তাদেরকে বুঝিয়েছেন, তোমাদের মধ্যে যারা বিয়ের দায় দায়িত্ব বহন করার সামর্থ্য রাখে, তারা যেন বিয়ে শাদী করে নেয়, কেননা তা দৃষ্টিকে অধিক অবনতকারী এবং লজ্জা স্থানকে অধিক হেফাজতকারী। আর যে তাতে সমর্থ নয়, যদি বিয়ে করা তার পক্ষে অসমর্থ হয়, কোনোভাবেই তার পক্ষে বিয়ে করা সম্ভব নয়, তাহলে এখানে বলছেন আর যে তাতে সমর্থ নয়, তার কর্তব্য সিয়াম পালন করা বা রোজা পালন করা। যুব সমাজকে বলতেছে, তোমাদের যদি ক্ষমতা থাকে, তোমাদের যদি শক্তি সামর্থ্য থাকে, তাহলে তোমার নফসকে হেফাজত করার জন্য, তোমার লজ্জা স্থানকে হেফাজত করার জন্য তুমি বিয়ে করো। আর যদি সেটা তোমার না থাকে, তাহলে তুমি কি করো? রমজান মাসে রোজা রাখো অথবা রোজা রাখো। এই যে আমাদের আল্লাহ রসুল যে বাণীটা দিয়ে গিয়েছেন, এটা মুসলিম উম্মার জন্য, বিশেষ করে যুব সমাজের জন্য এমন কল্যাণকর পৃথিবীতে আর কোনো কিতাবে আছে কিনা আমি জানি না, যেটা আমাদের কোরআনুল মাজিদের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উল্লেখ করেছেন। সম্মানিত হাজিরিন, আমরা আজকে দুইটা তাফসিরের কিতাব থেকে বললাম, একটা হলো রুহুল কোরআন, আর একটা হলো তাফসিরে মাঝারি। আমরা এই আয়াতটার আগামীকাল অন্য দুটো তাফসির থেকে মানে চেষ্টা করব যে সে তাফসিরগুলোতে কিভাবে বর্ণনাটা এসেছে এবং কিভাবে বর্ণনাগুলো কতটুকু বিস্তারিত আনা হয়েছে। আগামীকাল আবার দুটো তাফসির থেকে আমরা এই রোজার ফজিলত, রোজার যে মানে রোজা না থাকলে যে কি হবে, রোজা থাকলে কি হবে, এগুলো আমরা আগামীকাল ইনশাআল্লাহ আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আপনারা সে পর্যন্ত আমি আপনাদের কাছে অনুরোধ করি, রমজানুল মুবারক মাস মানে পবিত্র মাস, বরকতময় মাস, রহমতের মাস, অবশ্যই অবশ্যই আমরা রোজা রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করব এবং আশেপাশে যারা আছে তাদেরকে আমরা অবশ্যই রোজা থাকার জন্য বলবো, বিশেষভাবে বলবো। আর দেখেন, রমজান মাসকে অনেকেই কিন্তু সমীহ করে। একটা হিন্দু লোক সহসা সিগারেট অথবা বিড়ি অথবা রেস্টুরেন্ট হোটেলে বসে প্রকাশ্যে খেতে পারবে না, কারণ হিন্দু লোকটার মধ্যেও একটা ভয় কাজ করতেছে। তো আমরা চাই যে তারা যদি আমাদের এই মাসটাকে সম্মান করে, জনসম্মুখে বিড়ি সিগারেট খেতে না পারে, হোটেল বা হোটেল খোলা থাকলেও প্রকাশ্যে কিন্তু তারা খেতে পারবে না বা চায় না, তাদের লজ্জা হয়। অথচ আমাদের মতো কিছু লোক এগুলো করতে দ্বিধাবোধ করি না। অতএব সবশেষে আমি অনুরোধ করব যে আসেন আমরা এই পবিত্র মাস, রহমতের মাস, বরকতের মাসে আমাদের জীবনটাকে যেন সুন্দরভাবে গড়িয়ে নিতে পারি। আগত জীবনে যেন আর কোনো আমাদের দ্বারা গুনাহ সংগঠিত না হয়, আমরা সে ব্যাপারে তওবা ইস্তেগফার পড়ি। এবং আর একটা জিনিস সবচেয়ে বেশি মানে প্রাধান্যযোগ্য, সেটা হলো কেউ যদি বিড়ি সিগারেট অথবা অন্য কোনো ধূমপান বা নেশা জাতীয় দ্রব্য পালন করে, আমি বিশেষ করে তাদেরকে অনুরোধ করব, আপনারা একটা মাস রমজানুল মুবারকের রোজা রাখেন। আমি এতটুকু হলফ করে বলতে পারি, যদি এক মাস আপনি রোজা রাখেন, এক মাস পার হলে রোজা যদি সত্যিকার ভাবে আপনি আদায় করেন এবং রাতে নামাজ কালাম যেগুলো আছে সঠিকভাবে যদি আপনি পালন করেন, আপনি এক মাসের মধ্যে আপনার আমূল পরিবর্তন হয়ে যাবে। আপনি বাদবাকি জীবনে আর বিড়ি সিগারেট খাবেন
বলে আমার মনে হয় না। যাই হোক, বেশি আর বাড়াবো না। এ বলে আমি আমার সমস্ত মুসলিম ভাই বোনদের সুস্বাস্থ্য কামনা করে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।